এটা 2 দিন আগে গিফট পেয়েছি। বইটার নামটাই এত সুন্দর, আমার নামের জন্য বইটা বেশি ভালো লেগেছে। And I started reading it, Surrounded by Idiots. তো প্রথম চ্যাপ্টারটা আজকে পড়েছি। প্রথম কথাগুলো খুব বেসিক, কমিউনিকেশন নিয়ে, ইন জেনারেল কমিউনিকেশন নিয়ে। প্রথম চ্যাপ্টারের প্রথম দিকে একটা কথা বলা আছে যে আপনি যতই কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেন, ক্লাসরুমের কথা বলা হচ্ছে না, ইন জেনারেল আপনার কোনো ফিলসফি, আপনার কোনো মতাদর্শ ইত্যাদি, তো আরেকজন বুঝবে না এক্স্যাক্টলি কখনোই। কারণ মানুষ আপনি কি বোঝাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন সেটা বোঝে না, বরং মানুষ বোঝে তার সেট অফ বিলিভস থেকে বা তার পারসেপশন, তার অ্যাটিটিউড ইত্যাদি থেকে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে শুড উই অ্যাকচুয়ালি ট্রাই টু কনভিন্স পিপল অথবা ট্রাই টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড আমি যেটা বুঝছি বা বোঝাতে চাচ্ছি সেটা আসলেই চেষ্টা করা উচিত কিনা ইন জেনারেল লাইফে। আর আরেকটা পার্ট বলেছেন উনি 4 নম্বর পেজে যে একজন মানুষ এক্স্যাক্টলি দুইটা সময়ে দুইটা কনটেক্সটে নিজের মতো হতে পারে। একটা হচ্ছে সে যখন একা আছে, রুমে কেউ নাই, অর্থাৎ কাউকে কোনো কিছু কনভিন্স করার চেষ্টা নাই, কাউকে কোনো কিছু দেখানোর নাই, অথবা কাউকে খুশি করার নাই, কেউ বিরক্তও হবে না। আপনি চাইলে স্ক্রিমিং করতে পারেন, আপনি চাইলে কান্নাকাটি করতে পারেন, হাসতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা পড়তে পারেন। আর আরেকটা পার্ট বলেছেন, আরেকটা সিচুয়েশন বলেছেন কখন এক্স্যাক্টলি নিজের মতো হতে পারে, যখন দ্য রুম ইজ ফুল অফ পিপল লাইক ইয়োরসেলফ, অর্থাৎ আমার মতোই আরও মানুষের রুম ভরা, আরও 10 জনের সাথে উঠা বসা করছে, সেই 10 জন এক্স্যাক্টলি আমার মতোই। কিন্তু আরও 10 জন কি এক্স্যাক্টলি কখনো আমার মতো হয় কি না? সো দিস টু কোয়েশ্চেন্স আমার সোফার বইটা পড়েছি একটা চ্যাপ্টার, বেসিক লেগেছে। যারা ইন্টারেস্টেড বিশেষ করে সেলসে, যে কোনো ধরনের সেলসে, ইউ মাই ট্রাই দিস, ইটস আ গুড ট্রাই। অ্যান্ড দ্য নেম ইজ খুবই মজার, সারাউন্ডেড বাই ইডিয়েটস। আমি তো এটা ভাবছি যে আমি এটার উপরে মানে কি বলে টি শার্ট বানাবো, টি শার্টে এখানে লিখে রাখবো সারাউন্ডেড বাই ইডিয়েটস। আমি নিজেও ইডিয়েট, সবার কথাই বলছি, বাট আই লাইক দিস। লেট মি নো আপনি যদি পুরো বই পড়ে থাকেন, আমি জানি না পুরো বই শেষ করতে পারবো কিনা। লেট মি নো ইফ ইউ রেড দিস। থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।